যে আমরা যেদিন এই ইন্টারভিউটা করছি দিনটা কেটে গেছে, অনেকগুলো দিন কেটে গেছে, আজকে বড় দিন। কিন্তু কোথাও দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচারটা হচ্ছে, ঘর জ্বালিয়ে দেওয়া, এবং সব থেকে বড় হচ্ছে শুরু হলো দীপুকে দিয়ে। একটা কারখানায় কাজ করা মানুষ, যার সংসারে 3 বছরের একটা বাচ্চা মেয়ে, তার স্ত্রী। এই বিষয়টার জন্য বা কলকাতাতেও তার একটা ইম্প্যাক্ট পড়েছে। সনাতন ধর্মাবলম্বীরা মিছিল করেছে, তার উপর পুলিশ লাঠিচার্জ করেছে, সেখান থেকে 16 জন অ্যারেস্টেড। বক্তব্য হচ্ছে বাংলাদেশের ঘটনা কলকাতায় বিরোধিতা, অথচ পুলিশের লাঠিচার্জ। কি বিষয়টা, মানে কাকে নিয়ে এত ইস্যুস, এগুলো কিভাবে দেখছে? দেখুন, আমি একটা কথা বলি। আজকে যে বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক, আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় যা হচ্ছে এটাও দেখে ওরা অনেকটা সহায় পাচ্ছে। আপনি দেখেছেন মালদা কি হয়েছে, মুর্শিদাবাদ কি হয়েছে, তারা ওরা বুঝতে পারছে কি বাংলা, আমাদের পশ্চিম বাংলা সরকার নিশ্চয়ই তাদের সাথে থাকতে চাইছে, তাদেরকে তপোষণ করছে, তাদেরকে একটু সাপোর্ট করছে, কোথাও কোথাও একটু সাপোর্ট আছে। না হলে চিন্তা করুন কি একটা দীপু দাসকে মেরে পিটিয়ে আর গাছে বেঁধে পুড়িয়ে দিয়েছে, আর আমরা এখানে প্রতিবাদ করছি। বিশ্ব হিন্দু হিন্দু পরিষদ প্রতিবাদ করছে, ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে, সাধারণ মানুষ প্রতিবাদ করছে, তাকে পুলিশ মেরে মাথা ফাটিয়ে আবার অ্যারেস্ট করছে। কোথায় বাস করছি আমরা? আমাদেরকে এটা বুঝতে হবে, আমাদের বাঙালিকে বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে কি এই যে দিনটা এখন আজকে শুনেছি আমরা দীপু দাসের উপরে হয়েছে, আমাদের বাংলায় কত দীপু দাস এই চক্করে পড়ে যাবে, আমাদেরকে এগুলো ভাবতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমার প্রশ্নটা এটা থাকে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ লাঠিচার্জ করেছে বলে সরকার থেকে বলছে, আবার যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা মিছিলে ছিল তাদের মধ্যে কারো কারো বক্তব্য বাংলাদেশকে পরিষ্কারভাবে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই ঘটনাটিকে সাপোর্ট করছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে এই ঘটনার তীব্র বিরোধিতা হয়েছে, তীব্র নিন্দা করা হয়েছে। কিভাবে নিন্দা করা হয়েছে আমি তো বুঝতে পারছি না। একটা লোককে দেখে কি পথে নেমেছে ওরা? সিএম আজকে একটা একটা ওই প্রেস কনফারেন্স ছাড়ুন, সিএর কথাটা, সিএম কথা তো বলবেনই না। সিএম যদি ঠিক থাকতো না তাহলে এই বাংলার সংস্কৃতি নষ্ট হতো না। বাংলার সংস্কৃতি পুরো নষ্ট করে দিয়েছেন উনি একেবারে। সিএম এর কথা বলবেনই না। বাংলার জনগণ বুঝে গেছে সিএম কি করতে চাইছেন, কি ওনার মনে চলছে। আপনি দেখুন যে আজকে প্রতিবাদ করছে, তার মধ্যে আবার লাঠিচার্জ করার কি পরিস্থিতি হয়ে গেল। উনি এইটা দেখাতে চাইছেন মুসলিমদের সাথে আমি আছি। আরে ভাই, ভারতের যারা মুসলিম আছে তাদের সাথে তো আমরা সকলেরই আছি। উনি কি দেখাতে চাইছেন কি বাংলাদেশ থেকে লোকটাকে এখানে এনে উনি এই যে ভোটের রাজনীতি করছিলেন, কি বাংলাদেশ থেকে এসে রঙিয়া এসে এখানে ভোট দেবে, সেই বদলতে উনি সিএম হয়ে থাকবেন? এটা কিন্তু চলবে না। ভারত সরকার ভারত সরকারের মতো চলবে, বাংলা বাংলার মতো চলবে, বাংলার মানুষ বাংলার মতন চলবে। এটা দিদির পুরো একমাত্র উনি নয়, উনি যার মনে তাই ডিসিশন নেবেন। আপনি বুঝুন তো, একটা লাঠি চার্জ করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, তারা তো প্রতিবাদই তো জানাচ্ছে। কারো ঘর বাড়ি তো ভাঙতে যায়নি, কোনো অফিস তো ভাঙতে যায়নি, কোনো পুলিশকে তো মারধর করেনি। তাহলে আবার পুলিশ মারলো কেন? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেত, যেরকম অ্যারেস্ট করে, অ্যারেস্ট করা উচিত না। ও করবে কেন অ্যারেস্ট? আমরা হিন্দু, আমাদের এই সনাতনী যত জন আছে, যত সংস্থা আছে, বিশ্ব হিন্দু পরিষদ হোক বা সাধারণ মানুষ হোক, যারা হিন্দু আছে তাদের ব্যথা, দীপু দাসকে যেভাবে পিটিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে এটা কেউ বরদাস্ত করছেন না। তার জন্য প্রতিবাদ চলবে। যদি মমতা ব্যানার্জি মাননীয় সিএম সাহেবা ভাবছেন কি উনি লাঠি চার্জ করে মাথা ফাটিয়ে উনি এটা আটকে দেবেন, উনি এটা আটকাতে পারবেন না। আর কয়েকদিন আছে, একটু ওয়েট করুন না, 5-6 মাস পরেই রেজাল্টটা সামনে আসবে। আচ্ছা দিলীপবাবু, কথাটাকে যদি আমি ঠিক উল্টো দিক থেকে দেখি, তাহলে এটা একটা বিদেশি নীতি, এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বিদেশি মানে বৈদেশিক নাগরিক। রাজনৈতিকভাবে বাংলাদেশের কোনো ঘটনাকে আমরা পরিচর্যা করতেই পারি, আলোচনার বিষয় আসতেই পারে, কিন্তু কোথাও দাঁড়িয়ে বাংলাদেশের এই ঘটনায় বিদেশ মন্ত্রীর কি ভূমিকা অর্জন করলো? বিদেশ মন্ত্রী ভূমিকা বিদেশ মন্ত্রী সেন্ট্রালের হিসাবে করবে, কিন্তু আমরা হিন্দু হিন্দু মারা গেছে তার প্রতিবাদ আমরা করতে পারি না? সেটা তো আমরা করবো। সেন্ট্রাল সেন্ট্রাল মতন কাজ করবে, রাজ্য সরকার রাজ্য সরকার মতন কাজ করবে। আমি তো বলছি মমতা সিএম, মাননীয় মমতা ব্যানার্জি আমাদের সিএম সাহেবার, ওনার তো সাপোর্ট করা উচিত। না ঠিক আছে, প্রতিবাদ করতে পারে মানুষ, তাহলে মনে হতো না হিন্দুদের সাথে উনি আছেন, সনাতনীদের সাথে আছেন। কিন্তু উনি ঘনে ঘনে প্রতিবাদ করেন। দেখেন নাকি আজকে একটা কথা বলি আপনাদের সাথে, দেখুন আমাদের নন্দীগ্রামে একটা ফাংশন হলো, একটা প্রোগ্রাম হলো, সাংস্কৃতিক প্রোগ্রাম হলো। নন্দীগ্রামে না, পূর্ব মেদিনীপুরে ভগবান, ওই মেদিনীপুরেই যাই, একটা এক জায়গায় আমাদের বাংলায় যে কোনো জায়গায় একটা আমার প্রোগ্রাম হলো, সাংস্কৃতিক প্রোগ্রাম।
সেইখানে একটা আমাদেরই হিন্দু গায়িকা, উনি গানটা 7 নম্বর গানটা উনি গেয়েছেন, জাগো মা জাগো দুর্গা, যেটা আমাদের আমাদের ভাই গর্ব। সেই গানটা আমরা সবাই সকালেই শুনতে চাই। মেহবুব আলম কি বলেছে, ওখানে গিয়ে ছুটে এসছে দৌড়ে, মঞ্চে এসে বলেছে কি, বহুত হয়ে গেছে জাগো বাংলা, এবার তুই সেকুলার গান গা। কোথায় বাস করছি আমরা? এটাও কি চোখে পড়ছে না মমতা ব্যানার্জি? এটাও কি সিএম এর চোখে পড়ছে না? পুলিশ অ্যারেস্ট করেছে তো। আরে অ্যারেস্ট করেছে, এইটা হয়ে গেল নাকি অ্যারেস্ট করেছে? আপনাদেরকে এটা বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে। এই করে করে এখানকার হিন্দুকে তাড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এটা আমার প্রতিবাদ চলবে, এই প্রতিবাদটা কোনোদিন আটকাবে না। এটা দিদিকে বুঝতে হবে, কিন্তু 5-6 মাস পরেই বিদায়ী আছে তৃণমূলের। এইভাবে হয় না। আমরা বাস করি ভাই হিন্দুস্তানে, হিন্দুরা কোথায় যাবে? আজকে সব জায়গায় যদি হিন্দুকে মারা হয়, আমাদের মুর্শিদাবাদেও হিন্দুকে মারা হয়, মালদায় হিন্দুকে মারা হয়, বাংলায় যদি হিন্দুকে মারা হয়, পুড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় তাদের বাড়ি ঘর, কোথায় যাবে হিন্দু? হিন্দু সনাতনের জন্য ভাবতে হবে, এটা হিন্দুস্তান আছে। বাইরেও যদি কোনো বাংলাদেশে যদি হিন্দু মা বোন আছে, তাদের জন্য আমাদের বাংলা বা আমাদের হিন্দুস্তান তাদের সাথে থাকবে। বাঙালি হিন্দুদের সাথে থাকবে, সে বাংলাদেশ থাকুক বা পাকিস্তানে থাকুক, তাদের সাথে আমাদের হিন্দু থাকবে, সনাতনী তাদের সাথে থাকবে, তাদের পাশে থাকবে। এটা ভাবতে হবে। মনে রাখবেন, আগামী দিন যদি এইরকমই চলতে থাকে, কেউ সনাতনী বাংলাও কেউ থাকতে পারবে না। বললে তো দিদি এটা খারাপ লাগছে, তো দিদি আটকান না, কে বারণ করছে? আটকে দিলে তো মিটে যায়, আটকাচ্ছেন না কেন? আবার পুলিশকে দিয়ে পুলিশকে মানে পুলিশ মতন কাজ করতে দেওয়া উচিত। প্রতিবাদ হচ্ছে, দেখবে যাতে কোনো রকম কোনো সরকারি জিনিস নষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়, এইটাই পুলিশ দেখবে। আবার ধরে টেনে হিজড়ে নিয়ে গিয়ে তার মাথা ফাটাবে, তাই করবে, তারপরে অ্যারেস্ট করবে। কি চলছে, কি বাংলায় হচ্ছেটা কি দেখুন না আপনারা। বাংলার মানুষ এটা কিন্তু সহ্য করবেন না। খুব বিপদের দিকেই যাচ্ছে বাংলা। তার জবাবটা এখানকার জনগণ দেবেন, মানুষ দেবেন। শেষ একটি কথা, যেটা হচ্ছে যে বারংবার যে কথাটা উঠছে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গ আপনারা ধরে নিয়ে কথা একদম একদম ঠিক। তাহলে কোথাও দাঁড়িয়ে কি সত্যি বিজেপি পুরোটাই মুসলিম বিরোধী হয়ে উঠছে বা মুসলিম বিরোধিতা করার প্রচেষ্টা করছে? আমি আমার বক্তব্যতে 5বার নাম নিয়েছি মুসলিম ভাইদের, এক্ষুনি আপনি করে দেখবেন। 5বার বলি, যারা ভারতীয় মুসলিম আছেন তাদের জন্য আমরা সবসময় সাথে আছি, তারা আমাদের পরিবারের লোক। তার যারা ভারতীয় আছে, যত যোগদান আমাদের আছে ততটা যোগদান তাদেরও আছে। কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা জিহাদিরা, যারা আতঙ্কবাদী আছে, জিহাদি আছে, তাদের সাথে কিন্তু তাকে সাপোর্ট করে যারা করছে, সেই তোয়া পোষা রাজনীতি আমরা করতে দেব না। এই যে সরকার, বাংলার সরকার, পশ্চিমবাংলার সরকার, তাকে তোয়া পোষণ করে যে দেখাতে চাইছে মুসলিম কি মুসলিমদের বিরোধ করে না, করে, ওরাও করে। যারা ভারতের মুসলিম আছে তারাও বিরোধ করে, তারা তো বলছে ঘাটাও এখান থেকে, তাদের জন্য আমরা এখানে বিপদে পড়ে যাচ্ছি। আমাদের চাকরি বাকরি নেই, আমাদের কাজ বাজ নেই, কেন তাকে রাখা যাবে না? বলছে তো এখানকার মুসলিম তো বলছে। আমি তো বারে বারে বলছি, আমার বাইকটা শুনবেন, 8বার নাম নিয়েছি। আমাদের যারা ভারতীয় মুসলিম আছে তারা আমার ভাই আছে, তাদের সাথে থাকবো আমরা, তাদের বদলতে যা হবে হবে। মুসলিম বিরোধী বলছি না, যারা জিহাদি আছে, রঙ্গি আছে, তাদের বিরোধী আমরা আছি। বাংলাদেশের বিরোধী ইউনুস খানকে এখানে পুতলা পোড়ানো উচিত, বাড়ি বাড়ি পুতলা পোড়ানো উচিত। কে সে লোকটা? 1 নম্বর বদমাস লোক আছে ও, ওই যে ওখানকার প্রধানমন্ত্রী 2 নম্বরই লোক। তাকে সমর্থন করবে নাকি সরকার? হাসিনাকে তো ভারতবর্ষের জায়গা দিয়ে রেখেছেন, তাহলে কি বলবো? তো হাসিনা তো বললেন কি, এটা যেটা করেছে খুব খারাপ করেছে, যে আমাদের ভারতের সাথে, সেন্ট্রালের নীতির সাথে, আমার রাজ্যের নীতির সাথে, সরকারের নীতির সাথে থাকবে, তার নিশ্চয়ই সমর্থন করবে। আজকে যে ভারতের সাথে থাকবে তার নিশ্চয়ই সমর্থন করবেন। আজকে রাশিয়া যখন সমর্থন করছে, তো ভারত তার সমর্থন করছে, এটা তো করবেই। কিন্তু আজকে শত্রুতা করবে, তার কত করে সমর্থন করবেন আপনি? ভোটের জন্য সমর্থন করবেন নাকি? দেশ বিরোধী গতিবিধি যদি হয়, তার বিরোধ করতে হবে, তার আগেস্টে থাকতে হবে সকল মানুষকে।